যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি, ঘরগুলোর পরিস্থিতি কি? ঘর পরিষ্কার আছে আমাদের? আরে হ্যাঁ না বলেন? ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না, 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না ও, ঘরটা পরিষ্কার আছে? বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে? হজ করে চলে আসলো আমার সঙ্গে, জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো? বলে জি বুঝি না, ফরজ গোসল বুঝি না। টাকা আছে, হজ করেছে, 8টা ছেলের বাপ, হাজি সাহেব বর্ধমানে, ফরজ গোসল জানে না? এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দেবো 20-25টা হাজি নিয়ে আসেন, গোসলের ফরজ জানে না, টাকার কঁতকঁতানি ছিল, মক্কা ঘুরে চলে এসছে, ঘর নোংরা হয়ে আছে। কিন্তু তিনি বায়ন করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা, যেখানে জিব্রাইল আসবে না, ফেরেশতা আসবে না। ও মারিয়াম, তোমার কি খুবই বায়ান করব, তুমি যে কত দামি মহিলা, তোমার বেডরুমে নয়, ঘরে নয়, খাবার ঘরে নয়, ডাইনিংয়ে নয়, তোমার গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কত দামি মেয়ে। গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না, হালকা হালকা থাকবে। মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে, আর দেখছে একটা সুন্দর নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে যুবক, তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না? জিব্রাইল আমিন হেসে বলছে মারিয়াম রে, আমার দিকে হাত বাড়াতে হবে না, আমার তো কোনো সেক্স নাই, আমার কোনো গ্রুপ নাই, নারী নাই, পুরুষ নয়, আমি হলাম জিব্রাইল আমিন ফেরেশতা। তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম তো মুখ লাল হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না, আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা, যাব কোথা, জানকে রাখবো কোথা? এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে মারিয়াম রে, তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। অত মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার ইজ্জত কি করে উপরে উঠবে এ বিষয়টা আমার রব দেখবে, অতএব তোমার কোনো চিন্তা নাই। মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল, একবারে 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এবার আমার আল্লাহ বললেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও, আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও যুবতীর দল, তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে? ও যুবতীর দল, যাদের এখনো কোনো স্বামী এলো না, গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না, তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে? এখান থেকে তুমি জ্ঞান নাও। মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে, আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে। আজও যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও, তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দেবে। আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি। দিন ইসলাম নামে একটা জিনিস আছে, দিন ইসলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, ঠিক করে উত্তর দেবেন। এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে, না উভয়ই ধরে থাকবে? উভয়ই ধরে থাকবে, ঠিক বলেছেন। কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে, নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে। বহুত ইতিহাস আছে। শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না, সঙ্গে নারীকেও দরকার। তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে, তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিন ইসলামকে টিকান। তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না। একটা 20,000, একটা 50,000, একটা 10,000-এর লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে? কোনো আল্লাহর বান্দা উঠবেন না কেউ, যেমন বসে আছেন অমনি থাকেন। আমি বেশিক্ষণ কালেকশন করি না, এটা আমার অভ্যাস নয়। আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ,
তিনি রেডি হচ্ছেন। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা, উঠবেন না কেউ। আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে, যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর, এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর। তো আল্লাহর গোলাম কেউ আছেন, তিনি অনেক মূল্যবান কথা বলবেন। আমিও শ্রোতা, বললাম কি তা, যদিও শুয়ে থাকি তো শুনবো। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 20,000 দেনেওয়ালা? জি মা বোনেরা, আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি। আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ, যিনি আমাকে বেটা নজরে দেখবেন, এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলারটা খুলে দেবেন আল্লাহর জন্যে? এখানে কোনো ভাই আমার আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছো, তোমরা উঠে যাও, যে ঢুকো তো আরেকবার চাদর নিয়ে, আরেকবার ঢুকো, যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহর হস্তে। জি, এমএস হসপিটাল কিষানগঞ্জের থেকে 2000 টাকা মাত্র 2000। এগুলো বলে কে কারো ইয়ের তো ওই ওর নামটা কি? আনোয়ার আলম, মাশাল্লাহ। যাক, 2000 দিয়েছে, এটা কম নয়। এমএস হসপিটাল কিষানগঞ্জ থেকে 2000, তো 5000 দেওয়া যাবে না ভাই? আনোয়ার আলম, দোয়া করে দিব রে ভাই। হ্যাঁ, হাসপাতাল ভালো চলছে? হ্যাঁ, হ্যাঁ, নতুন, তাহলে 5000 দাও, আল্লাহ বরকত দেবে। আচ্ছা, 1000, ঠিক আছে, মাশাল্লাহ, নতুন স্টার্ট করেছে। তো হাসপাতাল আল্লাহরা সকালে উঠে দোয়া করে, আল্লাহ রোগ বাড়িয়ে দাও, না চলছে না। আবার ডাক্তারদের ফোন কোনোদিন শুনেছেন? ডাক্তারদের ফোন, ধরেন আপনাদের এই কান্তিপাড় এলাকার ডাক্তার, ওর ভাইয়েরা আছে, ধরেলেন ওই ইটাহারে ফোন ধরিয়েছে, সালাম আলাইকুম, কেমন আছো? ভালো আছি। চলছে কেমন? রোগ নেই রে ভাই, দোয়া কর এইদিকে রোগটা আসুক। বলছে আমাদের দিকে ভাইরাস লেগে গেছে, কপাল ভালো। বলে চালা তুই। ডাক্তারদের যদি ফোন শুনেন, কলজে শুদ্ধ গরম হয়ে যাবে। জি ভাই, আর কেউ আছেন? মুজিবুর রহমান বাগ, কান্তিপাড়, 10 ব্যাগ সিমেন্ট। কোনটা? মুজিবুর রহমান? মুজিবুর রহমান, কান্তির পার, 10 ব্যাগ সিমেন্ট। ভাই 10,000 টাকা একটা চাইছি, একটা 10,000 টাকা চাইছি। আল্লাহর গোলাম কেউ আছেন? একবার আল্লাহকে খুশি করার জন্য দেন 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম ভাই? মনজুর। মঞ্জুর নামে 10,000, সেই মঞ্জুর কোথায় গেল? ঠিক আছে, দেখেন মঞ্জুর ভাই 10,000 টাকা দিলেন। মঞ্জুর ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান মালে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মানে রুজি রোজগারে, ইনকামে বরকত দান করুন, হায়াতে তৈয়বা দেন, সুস্থ শরীর রাখুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 2 নম্বরে আল্লাহর গোলাম। কই রে বাবা, ছেলেগুলো ঢোক না রে বাবা, এরা বসে আছে কি ব্যাপারে? মা, ওই 2টা ছেলে তো ওরা তাল পেছে নাকি? এতগুলো ছেলে তোরা বসে আছিস কেন? হ্যাঁ, মাদ্রাসার বাচ্চারা ওঠো। ছেলেদের হাতে ওই থলি দিতে হয়। দাও, জোরে জোরে ঢুকো। জি ভাই 10,000। আর একজন? 10টা হলে খুশি হয়ে যাব। 10,000 আর একজন দেন। আল্লাহর গোলাম কে আছেন? 10, মাশাআল্লাহ। জি, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, দেখেন ইনি 1000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, জান মালে বরকত দান করুন, হায়াতে তৈয়বা দান করুন, খাতেমা বিল খাইর দান করুন। আর কেউ আছেন ভাই আমার 10,000 টাকা দেনেওয়ালা? আর একটা আছে 5,000 করে বলেন। জি, কালেকশন হয়ে গেছে তো 5,000 বলেন, তাহলে 5,000 করে বলেন। আসলে এই কমিটি খুব চালাক আছে, আগেই চুষে নিয়েছে না? হ্যাঁ, হার শুদ্ধ চুষে নিয়েছে। কমিশন 51,000 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, খুশি। ডাক্তার হাতে থেকে জানি না, খুশি হয়ে। কত আছে? আগে 51 দিয়েছে। 51 মাফ করো। ভাগ্য ভালো, আপনি ছিলেন, আমার ইজ্জত রেখেছেন ভাই। 50 টাকা কেউ দেয়নি এখনো। 100 বার আপনি 1 টাকা দিবেন, ওটাও কবুল। ইন্না লিল্লাহি। আরে 1 টাকা দিলেও কবুল, আপনার নিয়তটা বড়, বাস শেষ। কি করে হানালো?
কত? দিয়েছি আগে 51 দিয়েছি। হ্যাঁ, তো এটা তো 52 হলো, আর 3 দিলে 55। আর দিতে হবে না। আর কেউ আছেন ভাই আমার? 5000 করেই বলেন। 5000, 2000, 1000। জি, 5000, 2000, 1000। আপনাদের বক্তা চলে আসছে। মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করে, এই যত বুড়াইছে তত জালসা করছে গো, দম দিয়ে করছে গো। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয়, বাস, এর কিছু করার নেই। ইলমি বক্তৃতা যাকে বলে, আমিও ওনার পাগল বিধায়। টাকা দিয়েছে একজন 500 টাকা 500 টাকা বিহার থেকে। বিহার থেকে। বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই? আর কেউ আছেন দেনেওয়ালা? ব্যাগটাতে কি আছে? ছুরি চাকু আছে নাকি? ব্যাগটাতে কি আছে রে ভাই? ছুরি চাকু আছে নাকি, না বেলেট আছে? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন ছেলেগুলোকে ডাকেন, মৌলানাকে দিয়ে পাগড়িটা। এই বাবা, যাদেরকে পাগড়ি দেওয়া হবে তোমরা স্টেজে এসো। আপনারা নাম? কালেকশন গুলো দেন আর আজকে হ্যাঁ, আর নাই? আচ্ছা, রাস্তার আপনারা উঠবেন না, এখন ছেলেগুলোকে পাক দেওয়া হবে। কই রে বাবা, যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো। নদভী সাহেব এসে গেছেন। যে বাচ্চারাকে রাস্তার মধ্যে দেওয়া হবে পাগড়ি, তারা অতি শীঘ্রই স্টেজে চলে আসো। আমি চালাচ্ছি তো, কালেকশন আমার কোথাও বন্ধ আছে? এই ছেলেগুলো বসে আছে, তারা দাঁড়িয়ে আছে, এদের ভিতরে ভাই 2000, 1000 করে বলেন। আর এইগুলো এই চাদরগুলো ধরো 2000, 1000 করে বলেন। মাশাআল্লাহ। কে 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 মারা গেছে? আচ্ছা, জায়গা ফাঁকা নেই, ফাঁকা নেই। ফাঁকা কোথায়? ওরা দাঁড়িয়ে থাক, পেছনটাও ফাঁকা আছে, মেলায় বসছে না, বসে গেলে জায়গা হয়ে যাবে। জি ভাই, 2000 করে বলেন, 2000 করে বলেন। 2000 না হয় 1000ই দেন না। দেখেন মাদ্রাসা চলছে মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে পাক দেওয়া হবে কয়টা ছেলেকে? 3টে ছেলেকে পাক দেওয়া হবে। 4টিখানি ব্যাপার। এখন সবাই খুশি হবে, মমিন খুশি হবে, মুসলমান খুশি হবে, পরেজগার খুশি হবে, দিনদার খুশি হবে, নারী খুশি হবে, পুরুষ খুশি হবে। খালি দুঃখ হবে শয়তানের। শয়তান মাথা ঠুকবে যে হলো কি। জি ভাই, আর কেউ আছেন 1-2000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম 500 করে দেন, 1000 দেন।